নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজ একটা গল্প দিয়ে শুরু করা যাক। সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনে একদিকে রাক্ষস, আরেকদিকে দেবতা। একদিকে সুর, একদিকে অসুর। এবার যৌথ উদ্যোগে মন্থন হচ্ছে। চুক্তি যে মন্থন থেকে যা বেরোবে সেটা সবাই ভাগ করে নেবে। কিন্তু অসুরদের আসল উদ্দেশ্য কি? যে অমৃত পান করা, এবং সেই উদ্দেশ্যেই মন্থন। অমৃত পান করা কেন? তারা চায় দেবতাদের মতোই অমর হতে। দেবতারা প্রথমে তো কোনো চুক্তি ভঙ্গের কোনো ইঙ্গিত দেননি। শুরু হলো মন্থন। মন্থনের পরে অনেক কিছুই উঠে এলো। কল্পতরু, কামধেনু, লক্ষ্মী, এর সঙ্গে উঠে এলো অমৃতকুম্ভ। এবার অমৃতকুম্ভ কাড়াকাড়ি, দৌড়াদৌড়ি, তার দু চার বন্ধু এদিক ওদিক পড়লো, সেখান থেকে কুম্ভের উৎস হলো, ইত্যাদি ইত্যাদি। শেষে একটা নির্দিষ্ট বিষয় নির্ধারণ করা হলো যে উভয় পক্ষকেই সমান ভাগে ভাগ করে দেওয়া হবে, এবং নির্দিষ্টভাবে সবাইকে বসতে অনুরোধ করা হলো। ভালো কথা। সবাই বসলো। একদিকে দেবতাদের পংক্তি, আরেকদিকে অসুরদের পংক্তি। কিন্তু দেবতাদের আশঙ্কা ছিল যে অসুররা যদি অমর হয়ে যায় তাহলে তাদের স্বর্গচ্যুতি একদম অবধারিত, কোনোভাবে অসুরদের আটকানো যাবে না। সেই জন্য অসুরদের অমৃত দেওয়া চলবে না। ভার পড়লো বিষ্ণুর উপরে। যখন ভার পড়লো, বিষ্ণু মোহিনীর রূপে দেখা দিলেন, এবং সেই রূপেই দেবতাদের অমৃত ভাগ করা শুরু করলেন। উনি দেবতাদের পাত্রে অমৃত ঢেলে দিচ্ছেন, আর অসুরদের দিকে তাকিয়ে মোহিনী রূপ ধরে, নারীর রূপ ধরে একটা হাসি দিচ্ছেন। তাতে রাক্ষসরা ভুলে যাচ্ছে। এই করে উনি সমস্ত দেবতাদের ভাগ করতে শুরু করলেন। অসুরদের পংক্তিতে একদম সর্বের শেষে যে রাক্ষস বসছিল, সে এই অভিসন্ধি ধরতে পেরেছে। সে বুঝতে পেরেছে যে তাদের ভাগ্যে আর অমৃত পাবে না, অর্থাৎ ওখানেই সমস্তটা শেষ হয়ে যাবে। কিন্তু সেটাও জানতো যে যতক্ষণ না শেষজনকে দেওয়া হচ্ছে ততক্ষণ সেইভাবেই ভাগটা করা হবে। যেমন হয় তেমন কাজ। ও নিজের রূপ পরিবর্তন করে দেবতাদের রূপ ধরে তাদের পংক্তিতে গিয়ে বসে পড়েছে, এবং খুবই স্বাভাবিক ব্যাপার, চোখে পড়বেই, পড়েওছে। দেবতাদের পংক্তিতে যারা শেষে বসছিলেন তাদের চোখে পড়েছে, এবং সেটা সূর্য আর চন্দ্র দুজনে বসছিল পংক্তি শেষে, তাদের চোখে পড়েছে। তাদের যখন দেওয়া হয়েছে তারা অমৃতটা খেয়েছে। তারপরেই মোহিনী ভুলবশতই সেই রাক্ষসকে অমৃতটা দিয়ে দিয়েছে। রাক্ষস সঙ্গে সঙ্গে অমৃতটা খেয়ে নিয়েছে। এই কাজের মাঝখানে রবি আর চন্দ্র উভয় একযোগে মোহিনীকে বলেন যে এ রাক্ষস, এ দেবতা নয়। মোহিনী সঙ্গে সঙ্গে বিষ্ণু স্বরূপে এসে নিজের সুদর্শন চক্র, রাক্ষস মানে সর্বাণু, তার গলাটা কেটে দেয়। ভালো কথা। গলাটা কাটা গেল, মাথা আলাদা, ধড়া আলাদা। কিন্তু যেহেতু অমৃত খেয়ে নিয়েছে, তার ফলে মৃত্যু হলো না। এবারে বক্তব্য যে তার তো কোনো দোষ নেই। সে হয়তো রূপ পরিবর্তন করে এসে, কিন্তু চুক্তি অনুযায়ী তাদেরও পাওয়ার কথা, কিন্তু তাদেরকে দেওয়া হলো না। তো এই সমগ্র বিষয়টা জ্যোতিষীয় যে সারমর্ম, সেটাই আমাদের বোঝার বিষয়। সেখান থেকে উৎপত্তি হলো রাহু কেতু। তার কারণ হচ্ছে ব্রহ্মার কাছে যখন গিয়ে আবেদন করা হলো যে এটা তো অন্যায়, তখন ব্রহ্মা বলেন ঠিক আছে চলো একটু ম্যানেজ করা যাক। তো তোমাকে আজ থেকে নক্ষত্রের স্থান দেওয়া হবে, এবং তোমাকে দেবতাদের মধ্যেই গণ্য করা হবে। সেই জন্য রাহুদেব কেতুদেবও জ্যোতিষ মতে বলা হয়। রাহু একটা পার্ট আর কেতু একটা পার্ট। তো যেহেতু শরীরের একটা, একই শরীরের দুটো ভাগ, সেজন্য একটা ভাগ রাহু, একটা ভাগ কেতু ধরা হয়েছে। এবার এই সমগ্র গল্প থেকে জ্যোতিষীয় বিষয়টা কি সেটা একটু আমরা বুঝে নেব। প্রথম বিষয়টা হচ্ছে রাহু যেটা মাথা, কেতু এটা শরীর।
তো আজ প্রথমে রাহু নিয়ে আমরা আলোচনা করব, রাহুকে বোঝার চেষ্টা করব। তো এই মাথা অবজার্ভ করলো যে দেবতারা ছলনা করছে, দেবতারা তাদের প্রতারিত করার পরিকল্পনা করেছে। তো এই যে মাথা রাহু ভীষণ চালাক, চতুর, ছলাকলা বুঝতে পারে, অন্যের ছলনা ধরতে পারে, আবার সেই সঙ্গে নিজেও ছলনা করতে পারে। কিরকম? নিজের রূপ পরিবর্তন করে দেবতাদের আসনে গিয়ে বসে থাকে। তাহলে এর থেকে কী কী বিষয় জানা যাচ্ছে? রাহু অতীব চালাক, অর্থাৎ যেটা সামনে নেই সেটা বুঝতে পারার ক্ষমতা, অর্থাৎ মোহিনীর যে বাস্তব বিষয়টা সেটা ধরতে পেরেছে রাহু। সেই জন্য ইন্টেলেকচুয়াল বিষয় যেটা আমাদের সামনে নেই সেটা বুঝে যাওয়ার ক্ষমতা রাখে রাহু, এক্সট্রিম ইন্টেলিজেন্ট। সেই জন্য ফরেন্সিক বিষয়, ইনভেস্টিগেটিভ বিষয় এবং ইনোভেশন, এসব বিষয়, ডিসকভারি, এসব বিষয় রাহু এক্সপার্ট। অর্থাৎ যেসব প্রফেশন বা যেসব বিষয় অন্তর্নিহিত ব্যাপার থাকে, যেখানে ফর্জারি বিষয় থাকতে পারে, যেখানে চিটিং থাকতে পারে, যেখানে ফ্রড কিছু ব্যাপার থাকতে পারে, সেই সমস্ত বিষয়ের সঙ্গে রাহু জড়িত থাকতে পারে। এ দুরকমভাবে হয়, অর্থাৎ রাহু বুঝতেও পারে আবার রাহু করতেও পারে। বিষয় হচ্ছে কি এগুলো ছলনা, ছলাকলা, ছলাকলা কেন? মোহিনী ছলাকলা, সেটা ওই কাহিনীর অঙ্গ। ছলনা, এটাও কাহিনীর অঙ্গ। প্রতারণা, এটাও কাহিনীর অঙ্গ। ভাগ না পাওয়া, সেটাও কাহিনীর অঙ্গ। সেজন্য রাহু অনেক সময় ন্যায্য পাওনা পায় না। আবার পাওয়ার আকাঙ্ক্ষা প্রচুর, অর্থাৎ অমৃত আমার চাই, তার জন্য নিজের জাত বা নিজের স্বরূপ বদল করারও অভিলাষা রাখে রাহু। সেই জন্য যারা নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে যায়, যেমন আমরা দেখি ভিসা নেই, চোরা পথে চলে গেল, বা বিভিন্ন রকমের উপায় চলে গেল, স্মাগল করলো, স্মাগলিং অর্থাৎ চোরা পথে যাওয়া, লুকিয়ে কোনো কাজ করা, লুকিয়ে সীমারেখা অতিক্রম করা। অর্থাৎ রাক্ষসদের পংক্তি হচ্ছে তাদের সীমা, দেবতাদের পংক্তি হচ্ছে দেবতাদের সীমা। তো সেই দেবতাদের বিষয়টাকে যতক্ষণ দেবতাদের দেওয়া হচ্ছে তখন দেবতাদের বিষয়, তাদের যখন দেওয়া হবে তখন তাদের বিষয়, কিন্তু যতক্ষণ দেওয়া হয়নি তখনও সেটা পাওয়ার জন্য তার জায়গায় গিয়ে, তার এরিয়াতে গিয়ে, তার সীমায় গিয়ে নিজের জন্য কিছু পাওয়া যে আকাঙ্ক্ষা, সেটাও দেয় রাহু। তাহলে প্রবল আকাঙ্ক্ষা, অন্যের টেরিটরিতে গিয়ে কিছু করার অভ্যাস বা অন্যের টেরিটরিতে গিয়ে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, এগুলো হবে। সেই জন্য রাহু বিজাতীয় বিষয়টাও দেখে, রাহু বিদেশ বিষয়টাও দেখে। অর্থাৎ এই কাহিনীতে যেহেতু এই বিষয়গুলো জড়িত আছে, সেই জন্য রাহু হচ্ছে বিদেশেরও কারক। এবং রাহু প্রচণ্ড আকাঙ্ক্ষা নিজের জন্য, অর্থাৎ এই কাহিনীতে কী বোঝা যাচ্ছে? রাহু কিন্তু সবার জন্য কাটতে যায়নি, কাড়াকাড়ি করতে যায়নি, মারামারি করতে যায়নি, সে একটা বুদ্ধি অ্যাপ্লাই করেছে। সেই জন্য চাতুরি করে কোনো জিনিস নিয়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়া, এই প্রবণতা দেয় রাহু, কিন্তু সেটা নিজের জন্য। সেজন্য স্বার্থপর বা স্বার্থকেন্দ্রিক বিষয়টা রাহু দেখে সম্পূর্ণ নিজের জন্য, সবার জন্য নয়। কিন্তু সবার জন্য যদি হতো তাহলে গিয়ে হয়তো ঘোড়াটাই মাঝপথে কেড়ে এনে ওষুধদের ভাগ করে দিত, সেটা করেনি। সে নিজের জন্য, সম্পূর্ণ নিজের জন্য গিয়ে সেখানে নিজের রূপ বদল করে বসে। সেই জন্য রাহু সবসময় স্বার্থকেন্দ্রিক বিষয়টা ইঙ্গিত করে। নিজের হয়ে গেল মানে নিজের সুখ স্বাচ্ছন্দ্য, কারোর দেখার দরকার নেই। অর্থাৎ আমার পরিবারের লোকজন কষ্টে আছে, বা আমার মানুষজন প্রতারিত হতে পারে, বা আমার মানুষজনকে কিছু এনে দিতে হবে, না, নট নেসেসারি। আমি পেয়েছি, দ্যাটস এনাফ। সেলফ সেন্টার্ড ব্যাপার, এটা রাহু দেয়। বা এই কাহিনী থেকে আমরা রাহুর বিষয়গুলো এগুলো করতে পারি। এরপরে বিষয়টা কি হলো? গলা কাটা গেল, শরীর আলাদা হয়ে গেল, এবং ওই যে রাহুকে ধরিয়ে দিল কে? চন্দ্র আর রবি। কারণ এই ঘটনাটা আলোকপাত করলো তারা, এই যে তার যে ছদ্মবেশ, সেই ছদ্মবেশটাকে ধরিয়ে দিল, তাতে আলোকপাত করলো। সেই রবি আর চন্দ্র আলোকপাতের কারক। রাগটা গিয়ে পড়লো তাদের উপরে, তাদেরকে কপাত করে ধরে গেলে ফেললো, কিন্তু শরীর আলাদা হয়ে গেছে ততক্ষণে। তো গলা দিয়ে রবি আর চন্দ্র দুজনেই বেরিয়ে গেল। তার মানে এটা গ্রহণের সঙ্গে সিম্বলিক। তার মানে গ্রহণের সঙ্গে সিম্বলিক, এছাড়া শত্রুতার সঙ্গে সিম্বলিক। সেই জন্য রাহু কখনোই রবি চন্দ্রের সঙ্গে ভালো রিলেশন মেনটেন করতে পারে না। তার মানে রবি চন্দ্রের ঘরে থাকলে, বা রবি চন্দ্রের সঙ্গে থাকলে, বা রবি চন্দ্রের উপরে দৃষ্টি দিলে, বা রবি চন্দ্রের নক্ষত্রে থাকলে রবি চন্দ্রকে ডিস্টার্ব করবে। বা রবি চন্দ্র যদি রাহুর নক্ষত্রে বা কেতু নক্ষত্রে থাকে, তাহলেও তাদের নিজের যে কারকতা, সেই কারকতাটা প্রচণ্ডভাবে ডিস্টার্ব হয়।
কেননা ওই বৈমনস্যতা, ওই বিদ্রোহ, অ্যালাইন হয়ে কাজ না করা, এই বিষয়গুলোর প্রবণতা দেয়। কিন্তু জাতক জাতিকার যদি অন্যান্য ছকের, অন্যান্য গ্রহের প্রভাব ভালো থাকে, বা রাহুর উপরে যদি অন্যান্য গ্রহের প্রভাবটা ইতিবাচক থাকে, তাহলে অনেক সময় এটা ইনভেস্টিগেটিভ বা ইনোভেটিভ, ক্রিয়েটিভ এইসব বিষয়ের দিক দিয়ে খুব ভালো দেয়। এবার এটা গেল একটা গল্প।